নেত্রকোনায় বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধির অব্যাহত রয়েছে। জেলার কংস ও উপদাখালী নদীর পানি আজও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল দিনের বেলায় বৃষ্টি না হলেও রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। এতে হাওরের পানি আরও বৃদ্ধি পাচ্ছে, প্লাবিত হচ্ছে নিচু এলাকা। বিস্তারিত জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবল চন্দ্র দাস। দেবল, নদ নদীর পানি বৃদ্ধির পাওয়ায় সাধারণ মানুষের জীবনে কতটা বিরূপ প্রভাব ফেলছে, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলেছেন, আপনি জানেন যে গত কয়েকদিনের যে টানা বর্ষণ এটি কিন্তু অব্যাহত রয়েছে এবং অব্যাহত থাকার কারণে কিন্তু যে পাহাড়ি ঢল নেত্রকোনার যে সীমান্তবর্তী কলমাকান্দা এবং দুর্গাপুর দিয়ে প্রবেশ করছে আমাদের বাংলাদেশে, এবং সেই ক্ষেত্রে যে সীমান্তবর্তী এলাকার যে উপত্যকালী এবং যে কংস নদীর পানি কিন্তু এখনো বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কংস নদীর পানি এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে 110 সেন্টিমিটার, যা গতকালকে ছিল 100 সেন্টিমিটার। আর উপদাখালী নদীর পানি গতকালকে ছিল 77 সেন্টিমিটার, আর এটা আজকে 87 সেন্টিমিটার দাঁড়িয়েছে। তো আসলে প্রতিদিনই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে এবং বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু নদ নদীর পানি কিন্তু শুধুমাত্র বাড়ছে, এবং আমরা কিন্তু এখন পর্যন্ত কিন্তু হাওর যে বিভিন্ন যে হাওর রক্ষা বাঁধ রয়েছে, আমরা কিন্তু বাঁধ ভাঙার কোনো খবর পাই নাই, এবং বাঁধ ভাঙলে কিন্তু এই হাওরে পানি প্রবেশ করে কিন্তু বন্যার একটা আশঙ্কা থাকতে পারে। তো আর আপনি যেমনটি বলেছেন যে কৃষকদের কিন্তু আসলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, যে আমাদের হাওর এলাকার যে বোরো ফসল রয়েছে, বোরো ফসল কিন্তু এখন কিন্তু দিন দিন কিন্তু পানির নিচে তলিয়ে যাচ্ছে। মানে গতকালকে যা ছিল আজকেও কিন্তু তার চেয়ে বাড়ছে। তো এবার প্রতিনিয়তই কিন্তু পানি বৃদ্ধির ফলে এবং অতিবৃষ্টির কারণে যে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে এবং ফসল কিন্তু তলিয়ে যাচ্ছে। আসলে এটি সবচেয়ে নেত্রকোনা জেলার যে হাওড়া অঞ্চলের যে ফসলি জমি যে ক্ষতি হয়েছে, এটি সবচেয়ে কৃষকের কিন্তু সবচেয়ে বড় ক্ষতি। তো এই বিষয়টি প্রাকৃতিক দুর্যোগ যদিও আসলে এটা মানুষের কিছু করার নেই। প্রশাসন কিন্তু যেগুলো রয়েছে, প্রশাসন তারা সার্বিক চেষ্টা করছে, কিন্তু বাকি যে ধানগুলা রয়েছে কাটার বাকি, তারা কিন্তু কাটার চেষ্টা করছে। সব মিলিয়ে কিন্তু আসলে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, এবং বন্যা যদি না এখন পর্যন্ত বন্যা হয়নি, তারপরেও কিন্তু স্থানীয়রা আশঙ্কা করছে যে পানি বৃদ্ধি যেভাবে বাড়ছে, আসলে একটা বন্যা কিন্তু আশঙ্কা করছে। তো আমার কাছে এই ছিল নেত্রকোনা থেকে সর্বশেষ পরিস্থিতি। দেবল, আপনাকে ধন্যবাদ।